সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও ইমাম সাহেব, এটা তোমার চাকরি, এই কালেমা পড়ানো, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের কালেমা পড়ানো তোমার চাকরি। এই কালেমা পড়ানোর কারণে হয়তো তাহলে বেতনও পায় কি পায় না? ইমাম সাহেব কয়, হ্যাঁ হুজুর বেতন পাই। সাইয়্যিদ কুতুব ডাক দেয়া কয়, ইমাম সাহেব, যেই কালেমা পড়ানোর কারণে তুমি বেতন পাও, সেই কালেমার দাওয়াত আমি সাইয়্যিদ কুতুব দেওয়া ছাড়া আমার কোনো কাজ ছিল না। সেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে, আর সেই কালেমা পড়ানোর কারণে তুমি বেতন পাও। ঠিক কিনা ধরে বলেন? একটাই কালেমা, যেই কালেমা পড়ে, যেই কালেমার প্রচার করে কেউ ফাঁসির মঞ্চে যায়, আবার কেউ আপেল খায়, আছে না নাই? কোনো বিপদ বালা মুসিবত নাই। ঠিক কিনা যেরকম? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক কোন। আমি প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কালেমা পড়লে, ইমানদার হলে আপনাকে বিভিন্ন প্রকারের ভয় দেখানো হবে। বুঝতে পারছেন তো? ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দাও কোন। আমি পরীক্ষা কয়টা জোরে বলেন? সূরা বাকারা 155 নম্বর আয়াত, একটা কথাও বানিয়ে বলা হচ্ছে না। তাফসীর মিলে নেবেন। তাফসীরে ইবনে কাসির থেকে বলতেছি রে বাবা, 5টা পরীক্ষার মধ্যে 1 নাম্বার ভয়ের পরীক্ষা দেখানো হবে। আমি ভয় নিয়ে, এই ভয়ের পরীক্ষার ব্যাখ্যা যদি করতে যাই, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত চলে যাবে। আমি ভয়ের পরীক্ষা, 1 নাম্বার পরীক্ষা আমি এখানেই বন্ধ করলাম। এবার 2 নাম্বার পরীক্ষায় যাচ্ছি রে বাবা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 2 নাম্বার ইমানদার যারা হবে, 2 নাম্বার পরীক্ষা নেওয়া হবে জু, ক্ষুধা তথা অভাবের পরীক্ষা নেওয়া হবে। কিসের পরীক্ষা? কথা কয় না। প্রধান বক্তা কি এখনই নিয়ে আসবো? কথা কন না কেবল। আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে পরীক্ষা কয়টি ভাই? 1 নাম্বার পরীক্ষার নাম ভয়। ভয়, ভয়ের এই পরীক্ষায় আমরা কি কখনো পড়ছি? আপনারা না বললেও আমরা খুব বিপদে আছি, আছে না নাই? কথা কয় না। কোরআনের কথা বললেই ভয়, আছে না নাই? কিন্তু ভয় আমরা করি না, আমাদের ভয় দেখানো হয়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ এই সমস্ত ভয়ের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 2 নাম্বার হলো অভাব তথা ক্ষুধা, দারিদ্রতার ভয় দেখানো হবে। ইমানদার যারা হবে, অনেক সময় ইমানদারদের অভাবের ভয় দেখানো হবে। ইমানদারদের অভাবের ভয় জন্যই দেখানো হবে রে বাবা। বিশাল ব্যাখ্যার দিকে আমি যাব না। ইমানদারদের বিভিন্ন সময় অভাবের ভয় জন্যই দেখানো হবে। আল্লাহ দেখবেন, যাচাই করবেন যে এই ইমানদার অভাবে পড়ে যদি না খেয়েও মরেও যায়, হারামের কাছে যায় কিনা। ঠিক কিনা জোরে বলো? কারণ ইমানদাররা যখন অভাবের পরীক্ষা দিবে, এই অভাবের পরীক্ষা পাশ আর উত্তীর্ণ সফলতা হলো অভাবে পড়ে না খেয়ে পেটে পাথর বেঁধে থাকবে, তবুও হারামের কাছে যাবে না। ঠিক কিনা জোরে বলো? আমরা হারামে যাব না। আমরা না খেয়ে অভাবের তাড়নায় মরে গেল হারাম ভক্ষণ করব না ইনশাআল্লাহ। কয়টা পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। অভাবের পরীক্ষা। প্রিয় ভাইরা ইমানদার যদি আমরা হতে পারি, অনেক অভাবে অনটনে পড়ব, অভাবে থাকব, অনেক পেরেশানিতে থাকব, অভাবে থাকব, সংসার দ্রব্যমূল্য বৃদ্ধি, কামাই রোজগার যা সেটা দিয়ে কষ্টকর হয়ে যাবে। তারপরেও শুকরিয়া আর ধৈর্য কার কাছে জোরে বলে? আল্লাহ বলেন যদি ধৈর্য ধরতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলেন, তোমরা যেই সমস্যার সম্মুখীন হও, যদি ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়াতে পারো, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে অভাবে পড়লে ধৈর্য ধারণ করব। অভাবে পড়ে যদি আমার কষ্ট হয়, আমরা আরামে যাব না, তাহলে আমরা 2 নাম্বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। বুঝতে পারছি তো? ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন 3 নাম্বার পরীক্ষা, ও ইমানদারের দল, 3 নাম্বার পরীক্ষা হলো তোমাদের মাল সম্পদের ক্ষতির পরীক্ষা। কোন আল্লাহু আকবার। ইমানদারের মাল সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা। অনেক সময় এই সমস্ত পরীক্ষা হয় কি হয় না? মাল সম্পদ অনেক সময় নষ্ট হয়ে যায়, মাল সম্পদ অনেক সময় লস হয়ে যায়। ব্যবসায়ী ভাইয়ের ইমানদার হওয়ার কারণে অনেক সময় ব্যবসায় ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়। আছে না নাই? ব্যবসার মাল সম্পদ অনেক সময় নষ্ট হয়ে যায়। আছে না নাই? এই যে গুলশান, বনানী, ঢাকা, চিটাগাং, অনেক সময় গার্মেন্টস ফ্যাক্টরি পুরে সারখার। আছে না নাই? তাহলে এটা কিন্তু আর পরীক্ষা না। আমি 100% গ্যারান্টি দিতে পারি, এই যে বড় বড় মিল ফ্যাক্টরিতে আগুন ধরে যায়, এই যে মালের যেই ক্ষতি হলো, এটা কিন্তু পরীক্ষা অধিকাংশ না। কথা কয় না? বলবো কেন না? কারণ ওর কোটি কোটি টাকার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা জাকাত। ও কি সঠিকভাবে জাকাত দেয়? কথা কন না কেন? সঠিকভাবে যদি জাকাত না দেয়, গুলশান, বনানী, চট্টগ্রাম, ঢাকায় তো আগুন ধরবেই। কথা কন না কেন? এজন্য আবার অনেকেই রমজান মাস আসলে জাকাত দেয়, টিভি চ্যানেলকে দাওয়াত দিয়ে এনে ক্যামেরা ধরে, কয় লাইনে কয়জন আছে আগে সেটা দেখা, আমাকে পরে দেখা। আছে না নাই? এমন পাতলা লুঙ্গি আর শাড়ি জাকাত দেয় যে ওই লুঙ্গি যদি একবার ধোয়া হয়, ভিতরের তবিল তাকাজা সব দেখা যায়। আছে না নাই? তাহলে এই সমস্ত জাকাত দিয়ে কোনো লাভ হবে? কথা কন না কেন? আমাদের দেশে তো অনেক সময় আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে জাকাত মিডিয়ার মাধ্যমে দেওয়ার কারণে, লাইন ধরানোর কারণে পদধূলিতে আমার গরিব ভাই বোনেরা মারা গেছে। ঠিক কিনা জোরে কর? ইসলাম বলে জাকাত নেওয়ার জন্য তোর বাড়ির গেটে মুসলমান গরিবরা এসে লাইন ধরবে না, জাকাতের মাল গরিবের বাড়ির গেটে যায় তোর দিয়ে আসতে হবে। দিস ইজ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আগেই বলেছিলাম ইসলামের চর্চা, ইসলামের এই চর্চাগুলো, ইসলামের এই রিসার্চগুলো আস্তে আস্তে বিধর্মী বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা কমিয়ে দিচ্ছে যেন আগামীর প্রজন্ম ইসলাম থেকে দূরে এসে নাস্তিক হয়ে যায়। ঠিক কিনা? প্রিয় ভাই বাবাজিরা আমার, তাহলে 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার পরীক্ষা, সম্পদের ক্ষতি হবে। কিসের ক্ষতি হবে? কথা কন না কেন? সম্পদের ক্ষতি হবে। 3 নাম্বার পরীক্ষা, সম্পদের ক্ষতি হবে। সম্পদের মালিক কে? আমাদের সম্পদ দিয়েছেন কে? নাকি সম্পদ আমরা খুব নিজের শক্তি, বলে, ব্রেনে, বুদ্ধিতে সম্পদ অর্জন করে কোটিপতি হয়েছি, আল্লাহর সাহায্য নাই, এমনটা কি? সম্পদের মালিক কে? সেই আল্লাহ, সব কিছুর মালিক। এই হাতের মালিক, ব্রেনের মালিক, এই পায়ের মালিক, বডির মালিক, শক্তির মালিক, সব কিছুর মালিক কে? সেই আল্লাহ সম্পদ দিয়েছেন। এই সম্পদের পরীক্ষা যদি মাঝে মাঝে নেয়, তাহলে সেই পরীক্ষায় কি আমরা ফেল করব? আমরা সফল কাম হওয়ার জন্য ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। আর এই সম্পদের কিছু হক আছে। কি আছে? আছে না নাই? সম্পদের হক হলো দিনের পথে খরচ করা। কি করা? ইমানের কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটির মধ্যে 1 নাম্বার হলো যেই সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই সম্পদগুলোর মধ্যে থেকে দিনের পথে খরচ করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনের পথে খরচ যখন করতে যাই, তখন আমাদের চিন্তা হয় যে এত টাকা এদিক চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু ধৈর্য ঠিকই ধরতে হয়। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই যে পরীক্ষা কয়টা? 5টার মধ্যে কয়টা হচ্ছে কেবল? 3 নাম্বার পরীক্ষা সম্পদের ক্ষতির
আমাদের সম্পদের ক্ষতির পরীক্ষা আল্লাহ যদি চান নিতে পারেন কি পারেন না? অনেকের আবার হয় না, মনে করছে যে আমার সম্পদ বেঁচে গেছে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সম্পদের পরীক্ষা আপনার হতেও পারে নাও পারে। তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে লিখেছেন যে ইমানদারদের কখনো এই 5টাই পরীক্ষা হবে, আবার কখনো 5টার মধ্যে 4টা হবে, আবার কখনো 3টা হবে। কখন কোন ইমানদারকে কয়টা আল্লাহ কখন কোনটা নেবেন জানেন ভালো কে? তাহলে আমাদের সম্পদ কিছু না কিছু আছে তো সবাই, নাকি আমরা এখানে সবাই ফকির মিসকিন? কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা 3 নাম্বার হলো মালের ক্ষতির পরীক্ষা আল্লাহ যে কোনো সময় নিতে পারেন, কিন্তু ক্ষতির আগে যদি আমরা কিছু দিনের পথে খরচ করতে পারি। আজকের এই মাহফিল দেখেন, এত সুন্দর জান্নাতের বাগান, এতগুলো মানুষ এসেছেন, অল্প অল্প করেও যদি আমরা কিছু দিই, অনেক খরচ। পরীক্ষা কয়টা? এই 5টা শুনবেন তো ইনশাআল্লাহ। কয়টা হচ্ছে কেবল? আর 2টা আমি বলবো। এই 2টা বলার আগে এই মালের পরীক্ষার মধ্যে চলে আসছি তো, আমার টাইমও মোটামুটি টাইমের পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। এজন্য এই সম্পদের কিছু এই দিনের পথে এই কোরআনের আলোর জন্য আমরা কিছু দিতে পারি কি পারি না প্রিয় ভাই? ইনশাআল্লাহ পারি তো ইনশাআল্লাহ। আমার এই ডাকুরচক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে প্রিয় ভাইয়ের এত সুন্দর আয়োজন প্রতি বছর করে থাকেন। আমরা এটি যেহেতু ক্লাবের উদ্যোগে, এজন্য এই মাহফিলের যেই খরচ বিষয় রয়েছে, আলেম ওলামার খরচ বা এই প্যান্ডেল খরচ, মাইকিং লাইকিং, প্রচারণা, বিভিন্ন খরচ টরচ, এই বিষয়